নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মসুর ডাল দিয়ে মাছের ডিম রান্না করে দেখাবো। এই পদ্ধতিতে একবার রান্নাটা করে খেয়ে দেখুন। এখানে আমি 1 কাপ মসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এপিট ওপিট উল্টিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, একটা পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন অপর সাইডটাও খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন জল থেকে ছেঁকে তুলে নিলাম। মিক্সিতে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম একটা বড় বাটির মধ্যে আপনারা সবটা মসুর ডালের পেস্ট নিয়ে নেবেন। তারপর দেখুন, সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন। নুনের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। তো এখন বন্ধুরা, এটাকে কি করতে হবে, খুব ভালো করে কিন্তু মাখতে হবে। ডিমের যেন গোটা অংশ না থাকে, একদম যেন মিহি হয়ে যায়। দেখুন, ঠিক ভালো করে এইভাবে মেখে নিলাম। এখন আমি যে মিক্সিতে আমি মসুর ডালটা পেস্ট করে নিয়েছিলাম, এই মিক্সি জারটার মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, অল্প একটু আদার টুকরো দিলাম আর 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়েছি। অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো যে মিশ্রণটা মেখে নিয়েছিলাম, এটাকে এখন দেখুন এরকম বড়ার আকারে ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, তারপর আপনারা এইভাবে বড়ার আকারে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে। যখন দেখবেন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তখন উল্টিয়ে দেবেন। আর দেখুন বড়ার কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু আপনারা চাইলে ডালের সঙ্গে এমনিতেই খেতে পারবেন। খুব মুচমুচে হয় এই বড়াগুলো। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিলাম। বাকি তেলটার মধ্যেই রান্নাটা করব। সামান্য একটু আস্ত জিরে দিয়ে দিলাম। জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো মশলার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু স্কিপ করতে পারবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যত সুন্দরভাবে মশলাটা কষাবেন, রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। তারপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো। তো ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা বুঝে দেবেন, কারণ বড়াগুলো দেওয়ার পর কিন্তু 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাই ঝোলের পরিমাণটা বুঝে দেবেন। তো এখন ঝোলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে, তখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন বড়াগুলোর মধ্যে ঝাল মশলা ভালো করে ঢুকবে। তারপর সামান্য একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু 5-6 মিনিট ফুটিয়ে তারপর গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ।